হাফিজ মাওলানা হুযায়ফা শেখ নওগাঁ হযরতকে তিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা কি আমার উপর রাগ করে আছেন নাকি? শুধু নওগাঁ থেকে আসছি আপনাদের মাঝে। নওগাঁ থেকে অনেক দূর, কুসুমবা মসজিদ 5 টাকার নোটে যেটা আপনারা দেখেছেন, এই মসজিদের পাশে আমার বাসা। সালাম দিলাম, আপনারা যে জবাব দিলেন মনে হয় ভাই রাগ করে আছেন। রাগকে দূর করে আরেকবার উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ونبينا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি মজমা জান্নাতি পরিবেশে আমাদেরকে কবুল করেছেন। ওই রব্বে কারীমের দরবারে সকলে দিল থেকে মনটি উজাড় করে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মজমায় আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। আপনাদের খুশি বলা দেখে কিন্তু আমি খুশি হলাম না ভাই। একটা কথা মনে পড়ে গেল, বলবো? আপনাদের এলাকায় ফলের নামটা যেন কি বলে? আমাদের নওগাঁ জেলার ভাষায় এই ফলকে বলা হয় আমড়া। চিনেন তো? আপনারা কি বলেন ভাই? আমড়া। চিনেন তো ভাই? আমড়া ফলকে গাছ থেকে নামানোর পরে সুন্দর করে পানি দিয়ে ধোয়ার পরে একটা কামড় দেয়। কামড় দেওয়ার পরে মুখটা অঙ্ক 5-এর মতো গোল করে আওয়াজ দিয়ে বলে ওরে মিষ্টি। বলে নাকি? কথা মনে হয় বুঝাইতে পারলাম না।
অঙ্ক পাঁচের মতন ভুল করে বলে নাকি মিষ্টি, কি বলে? আপনারা যে খুশির কথা বলেছেন ভাই, মনে তো হচ্ছে না যে আপনারা জান্নাতের বাগানে বসেছেন কিন্তু খুশি হয়েছেন। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমি আপনি যে স্থানে বসে আছি যদিও দেখতেছি না ভাই, কিন্তু আল্লাহ পাক এত পরিমাণ ফেরেশতা আমাদেরকে দিয়েছেন। একটা ফেরেশতার কাঁধের উপর আরেকটা ফেরেশতা, তার কাঁধের উপর আরেকটা ফেরেশতা, পুরা মাজমা এইরকম ভাবে আরশে আজিম পর্যন্ত বেষ্টনী দিয়ে রাখছেন। রহমতের বৃষ্টি আমার আর আপনার উপর নাজিল হচ্ছে। খুশি না বেজার? এখানে অধিকাংশই মুরব্বী আছে, মুরব্বীদেরকে নিয়ে আজকের আমার আলোচনা। গতকালও প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামেতেও মুরব্বীরাই ভরপুর ছিল। শুরুতেই আমি একটা কথা বলতে চাই, ও ভাই, আগের জামানাতে রেডিও ছিল, আপনারা চিনেন তো? কথা বুঝতেছেন তো ভাই? আমার নওগাঁ জেলার মানুষ কিন্তু আমি। আগের জামানায় রেডিও ছিল, কে কে চিনেন রেডিও? চিনি তো। রেডিওতে একটা অনুষ্ঠান হয়তো, গানের আসর কিংবা গানের ডালি। অনুষ্ঠান দেখছেন কোনোদিন? দেখা তো যায় না, শোনা যায়। গানের আসর কিংবা গানের ডালি অনুষ্ঠানের নিয়ম ছিল এইরকম, আপনার এলাকা থেকে কেউ একজন চিঠি লিখবে যে আমি অমুক ঝাড়পাড়া রংপুর থেকে শুনতে চাই অমুক একটা ছায়াছবির গান। যদি কেউ চিঠি লেখে 7 দিন পর ওই চিঠি পড়ে তার নাম বলে গান শোনানো হতো। কথা বুঝতেছেন তো মুরব্বীরা? কথা ঠিক আছে তো? তা আপনাদের এই ঝাড়পাড়া গ্রাম থেকে একজনা লিখেছে, রংপুর থেকে চিঠি লিখেছে। চিঠি লেখার পরে 7 দিন অপেক্ষা করতে হয়। চিঠি লেখা শেষ, এরপরে যত বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের বাড়িতে রেডিও নাই তার কাছে গিয়েও বলে আগামী অমুক তারিখে রেডিওটা কানের কাছে রাখিস। বলে কেন? বলে এই তারিখে আমার নাম রেডিও চ্যানেলের মধ্যে ঘোষণা হবে, ভালো করে বলতেছি, রেডিওটা কানের মধ্যে রেখে দিস। 7 দিন দাওয়াত দিয়ে গেছে। 7 দিন পর ঠিক নির্দিষ্ট সময় অনুযায়ী যখন রেডিওতে গান ঘোষণা হয়ে গেছে তার নাম সহ, আবার পরের দিন এসে সকলের বাড়ি বাড়ি গিয়ে বলতেছে, কিরে বললাম না আমার নাম রেডিওতে ঘোষণা হবে? কথা বুঝতেছেন তো? আমার নাম কোথায় ঘোষণা হবে? রেডিও চ্যানেলে ঘোষণা হবে। শুনছিলি তো? দুঃখজনক হলেও সত্য ভাই, একটা কথা বলে রাখি, আমি আর আপনি আজকে জনগণ যদিও এখানে কম বসেছি, দোকানের চাইতে কম, কিন্তু আমার আপনার নাম দুনিয়ার কোন রেডিও স্টেশনে নয়, সাধারণ রেডিও স্টেশনে হওয়ার কারণে যদি এত বান্দা খুশি হতে পারে, আমার আর আপনার নাম শুধু দুনিয়ার কোন পাল্লাই নয়, স্বয়ং আরশে আজিমে রব্বে কারীম আমাকে আপনার নাম নিয়ে আলোচনা করতেছে। খুশিটা বেশি হয়েছে না কম? বেশি হয়েছেন তো ভাই? এই জন্য আওয়াজ দিয়ে মনটি উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু ভাই বর্তমান মুসাফির হালতে আছি। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করেন। আমি ছোট মানুষ, কিন্তু আমার পরে আমার উস্তাদ আসবে এখানে, যদি দেখে সামনে ফাঁকা তাহলে কিন্তু খুব মন খারাপ করবে ভাই। একটু হরকত করলে বরকত বাড়ে। আমি দোয়া করি যারা হরকত করবে আল্লাহ পাক জিন্দেগির শেষ মুহূর্তে খানায় কাবা দেখিয়ে তারপরে যেন কবরে ডাকবে। সকলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছে, ভালোবেসেছে বিধায় আজকে কিন্তু আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, ঠিক কি না?
এই বছর যারা আমরা আছি আগামী বছর থাকবো কিনা এটারও কিন্তু কোনো গ্যারান্টি। এই জন্য সব সময় দিল থেকে রবের জন্য শুকরিয়া আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই, যে রব্বে কারীম আমাকে আপনাকে হিন্দুর ঘরে জন্ম না দিয়া, যে রব্বে কারীম চাইলে আমাকে আপনাকে বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, যেই রব্বে কারীম চাইলে আমাকে আপনাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, যেই রব্বে কারীম চাইলে আমাকে আপনাকে আমেরিকার সাদা চামড়াওয়ালার ঘরে জন্ম দিতে পারতেন, যেই রব্বে কারীম আমাকে আপনাকে আমেরিকার মতো একটি দেশে জন্ম দিয়া হারাম খাবার খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ তা না কইরা দয়ার মেহেরবানি করিয়া মুসলমান ঘরে জন্ম দিয়া ইমান নামের দৌলত দিয়া আজকে এত সুন্দর মজমায় বসিয়েছে। ও দাদা, চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে উল্লেখ করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম আমাদের জন্য একটা আয়াত দিয়ে দিয়েছেন, যে আয়াতের মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শুনো, আমি রব্বে কারীমের সঙ্গে যদি তোমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দাগণ আমি রবকে রব বলে স্বীকার করবে, মুফাসসিরিনে কেরাম বলেন এই রব বলে স্বীকার করার মানে এই নয় যে আল্লাহ আমার রব স্বীকার করলাম বাস হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই রব বলে স্বীকার করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আহকাম মানা। আর যেই ব্যক্তি আল্লাহর হুকুম আর আহকাম মানবে, যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। বলে কোন সময় ভয় নাই, কোন সময় চিন্তা নাই, কোন সময় তো ভাবনা নাই ওই বান্দার জন্য। রব্বে কারীম বলে ওই সময়, যেই সময় আমি আল্লাহ তার হায়াতের জিন্দেগি শেষ করে দিব, যেই সময় আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে ডাক দিয়ে পরকালের জন্য ডাক দিয়ে দিব, ওই রক্তিম মুহূর্তে ওই বান্দার জন্য কেন চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই রক্তিম সময়ের সময় আল্লাহ পাক আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইবে। ও বন্ধু, আসমান থেকে একদল ফেরেশতা একজনের বাড়িতে যদি আসে, দুনিয়ার নেশামার নিয়ম হলো একজন মানুষ আর একজন মানুষের বাড়িতে যদি যায় এমনি এমনি খালি খালি হাতে কিন্তু যায় না, কিছু একটা হাতের মধ্যে কিন্তু লইয়া লয়। আসমান থেকে যদি কোনো ফেরেশতা কোনো বান্দার দরবারে আসে, কোনো বান্দার কাছে যদি চলে আসে, দুনিয়ার নিয়ম যেই রকম হাতের মধ্যে কিছু নাই, রব্বে কারীম বলে তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই বান্দা, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসমান থেকে আসার সময় জান্নাতটা হাতের মধ্যে লইয়া ওই বান্দার রক্তিম সময়ের সামনে আসিয়া ওই বান্দাকে জান্নাতটা দেখানোর পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় নিবে। তাহলে আমরা এই জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না? কথা বোঝাইতে পারলাম না মনে হয়। এই জান্নাতটা আমরা চাই কি চাই না? সকলে চাই তো ভাই ইনশাআল্লাহ। কথায় কথা মনে পড়ে যায়, আপনাদের এলাকায় স্কুলে যদি কোনো চাকরি করে তাহাকে আপনারা কি বলেন? মাস্টার বা টিচার বলা হয় তো এরকম। তো আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে ভাই। তো একজন টিচার এইরকম ভাবে ক্লাস ছুটি দিয়ে দুপুরে খাবার খাবে এইরকম নিয়োগ করে যাইতেছে। কথা বোঝেন কিন্তু, খাবার খাওয়ার জন্য নিয়োগ করে যাইতেছে। যাওয়ার সময় দেখে ওই এলাকার মধ্যে একটা পাগল, পাগল চিনেন তো আপনারা? ওই এলাকার মধ্যে একটা পাগল কি করছে বলে একটা সুন্দর বাড়িতে, ওই বাড়ির মধ্যে সামনে গিয়ে পাইচারি করতেছে। পাইচারি বুঝেন তো? হাঁটাহাঁটি করতেছে। এখন স্যার দূর থেকে বলে, আরে পাগল, এই সময় তো দুপুরের সময়, তুই তো বাজারে থাকবি, বাজার থেকে কিছু ক্রয় করে খাবি, মানুষের দরবারে গিয়ে চাবি, তুই এখানে পাইচারি করিস কেন? বলে, স্যার এই বিষয়টা আপনি বুঝবেন না, আমি কেন পাইচারি করি। স্যার বলতেছে, ও তাই তো বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
স্যার এই কথা বলার পরে বলতেছে, বল দিনে কি সমস্যা? বলে, স্যার এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আসেন না। স্যার তখন আরো চিন্তিত, কি ব্যক্তিগত ব্যাপারে একটু চিন্তা করি। এরপরে যখন স্যার কৌতূহলীর বসলে তার সামনে গেছে, তো বল তো শুনে কি ব্যক্তিগত ব্যাপার? বলতে, স্যার শুনেন, এই যে একটা সুন্দর বাড়ি দেখতেছেন, এই বাড়ির মধ্যে একটা রমণী আছে, সুন্দর দেখতে, খুবই সুন্দর। স্যার ওকে দেখে আমার খুব ভালো লাগছে। সে প্রতিদিন দুপুরে কাপড় শুকানোর জন্য আমাদের এইদিকে আসে, তখন তাকে আমি দেখি, তাকে দেখতে আমার খুব ভালো লাগে। স্যার বলছে, ও এই ব্যাপার, এ তো আগে বলবি, তুই একটা পাগল, তোর সাথে আমার সময় নষ্ট করার দরকার ছিল না। এইভাবে কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেছে। তারও কিছুদিন পর স্যার আবার যখন ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় এখন ওকে বলতেছে, আবার দেখে পাগল পাইচারি করতেছে আগের হালতে। এখন জিজ্ঞাসা করছে, কিরে পাগল, খবর কি? এখন ওই পাগল স্যারের উত্তর দিচ্ছে, স্যার অর্ধেক হয়ে গেছে। কি করছে? স্যার অর্ধেক হয়ে গেছে। স্যার সাইকেল জুড়ে ব্রেক করে স্টার্ট করে সামনে গেছে, বলতো কি হয়েছে? তুই কি এরকম ভাবে অর্ধেক হয়েছে বললি? এই মেয়ের কাছে তুই কি কোনো সময় ঘটক পাঠিয়েছিস? বলে না। বলে কোনো কাজই পাঠিয়েছিস? বলে না। ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক? বলে না, কিছুই না। তো অর্ধেক কিভাবে হলো? বলে, স্যার অর্ধেক এইভাবেই হয়েছে যে আমি পাগল হতে পারি, কিন্তু আমার তরফ থেকে আমি সম্পূর্ণ রাজি ওই মেয়েকে বিবাহ করার জন্য। এখন শুধু মেয়ের পক্ষ রাজি হলেই হয়েছে। কথা বুঝার নাই মনে হয় আমার। পাগল কি করছে? আমার তরফ থেকে আমি রাজি স্যার, কিন্তু মেয়ের পক্ষ রাজি হলেই হয়েছে। বলেন তো, আমার আর আপনার দিলের মধ্যে এই একই আশা আছে না নাই যে আল্লাহ যদি আমাকে জান্নাতটা দিল হয়নি রে ভাই? এরকম নিয়ত করি কি করি না দাদা? কথা বলেন। আমিও তো ওই পাগলের চাইতে কম নয় যে আমি আমল করি না, আমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, আজান দেয় মসজিদে যাই না, আমার রাসূলের সুন্নতের ধার পাশে আমি থাকি না। আরে ভাই, কিন্তু আমার মুখের জায়গা ঠিক আছে, আমার মুখের ঠিক আছে বলি যে আমিও জান্নাত পেতে চাই। আমার আর পাগলের মধ্যে কম বেশি কোথায়? বলেন, আমার আর পাগলের মধ্যে কোনো কম বেশি আছে? কোনো কম বেশি আছে? একটা কথা আজকে আপনাদেরকে আমি বলে যাই, খুব অল্প সময় আমার এখানে দেওয়া হয়েছে, একটা কথা আজকে আপনাদেরকে বলে যাই ভাই, আমাদের দুনিয়ার জিন্দেগি, আমাদের দুনিয়ার যে সময়, অনেক অল্প সময়, আযান আর ইকামত হয়ে গেছে, এখন তো শুধুমাত্র জানাজাই বাকি আছে। ও বন্ধু, আপনাদেরকে একটা শেষ মেসেজ আমি দিতে চাই। আমি আপনি দিন রাতে দেখেছি কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা দেখেছি, কত জমিনওয়ালা দেখেছি। এই গাড়িওয়ালা, এই জমিনওয়ালা, এই বাড়িওয়ালা, এই ক্ষমতাওয়ালা, এই টাকাওয়ালা, সব কেউ থাকবে দুনিয়াতেই ওয়ালা মাত্র। কিন্তু এই ওয়ালা কবরের মধ্যে গেলেও জমিনওয়ালা থাকবে না, কবরের মধ্যে গেলেও বাড়িওয়ালা থাকবে না, কবরের মধ্যে গেলেও ক্ষমতাওয়ালা থাকবে না, ময়দানে মাহশরেও ক্ষমতাওয়ালা নাই, জমিনওয়ালা নাই, বাড়িওয়ালা নাই, ফুলসিরাতেও জমিনওয়ালা নাই, বাড়িওয়ালা নাই, কোনো ওয়ালাই থাকবে না। কিন্তু পয়গম্বর বলেন, সরকার তো আলম বলেন, ও আমার উম্মত, এমন একটা ওয়ালা আছে, যে ওয়ালা যদি তোমরা হইতে পারো, যে ওয়ালা যদি তোমরা কোনো সময় হয়ে যাও, এই ওয়ালাটা দুনিয়াতে নয়, ময়দানে মাহশরে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালাটা আবার কোন ওয়ালা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ওয়ালাটা হইতেছে আমল ওয়ালা। কারণ আমল ওয়ালা যদি কেউ হইতে পারে, জিন্দেগিটা যদি আমল দিয়ে ভরতে পারে, দুনিয়াতেও আমল ওয়ালা, ময়দানে মাহশরেও আমল ওয়ালা, আজরাইল চলে আসছে তখনও আমল ওয়ালা, কবরে শোয়াবে তখনও আমল ওয়ালা, উঠানো হবে তখনও আমল ওয়ালা, ফুলসিরাত পার করা হবে তখনও আমল ওয়ালা, এমন কি জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমল ওয়ালাই থাকবে। কথা বুঝতেছেন তো ভাই? কথা বুঝতেছেন তো? তাহলে আমল ওয়ালা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল ওয়ালা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতের প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক। কথা বুঝতেছেন তো? আল্লাহর সাথে কার সম্পর্ক? বান্দার একটা সম্পর্ক আর ভালোবাসা স্থাপন নেই। কারণ ভাই দেখেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানার মধ্যে দুনিয়াতে এসেছেন
যে জামানার মধ্যে মানুষগুলো গুনাহ করতে, যে জামানার মধ্যে মানুষগুলো খারাপ কাজ করতে, যে জামানার মধ্যে মানুষগুলো নিজের সন্তানকে জীবিত দাফন করতে, যে জামানার মধ্যে মানুষগুলো শিরক করতে একটা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই, এইরকম একটা জামানার মধ্যে আমার আপনার পয়গম্বর এসেছে। এসার পরে যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে জামানাটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরের মধ্যে একদিন বসা, পয়গম্বরের বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের শরীরের মধ্যে তেল লাগাইবেন বলে জামাটা একটু আলগা করছে। পয়গম্বরের শরীরে তেল দিবে বলে যখন জামাটা আলগা করে ধরছে, ও বন্ধু, আলগা করার পরে পয়গম্বরকে আম্মা জানা আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনদিন কোন সময় কোন এক কালে আপনার শরীরের মধ্যে কি বসন্তের দাগ হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হৃদয় নিয়ে বলে, আয়েশা, এ আয়েশা, তুমি কি বলো রে আয়েশা? আমি পয়গম্বরের শরীরের মধ্যে মুসার মাসি পড়া হারাম ছিল। আমি পয়গম্বরের শরীরের মধ্যে কিভাবে ঘা আসবে রে আয়েশা? আমি পয়গম্বরের শরীরের যে ঘামটা বাহির হইতো, এই ঘামটা সকলে আতর হিসেবে, মিশক আম্বর খুশবু হিসেবে আরবের বড় বড় অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হইতো রে আয়েশা। আমি পয়গম্বর যে রাস্তা দিয়ে যাই, একটা অন্ধ সাহাবীও বলতে পারে পয়গম্বর এই রাস্তা দিয়ে গেছে। আর আয়েশা, তুমি কি কথা বলো? আমার শরীরের মধ্যে কেন বসন্তের দাগ হবে? আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলুন তো শুনি, আপনার শরীরের মধ্যে চালনির ঝাঁঝরার মতো এত এত খুঁটি খুঁটি দাগ কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দরদ মাখা কণ্ঠ নিয়ে বললেন, ওরে আয়েশা, শোনো, আমি যখন একটা এমন নিকৃষ্ট জামানার মধ্যে যখন আমি এসেছি, আমি আসার পরে যখন পয়গম্বর আরবি আল্লাহ রাসূল বলেন, আমি যখন এসেছি আল্লাহর পক্ষ থেকে যখন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি তখন পাহাড়ের চূড়ায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমি সমস্ত আরববাসীকে ডাক দিয়ে বলে, আরববাসী শোনো, এই আরববাসী শোনো, আমি যদি বলি ওই দূর পাহাড়ের চূড়ায় শত্রুরা আমাদের উপর আক্রমণ করতেছে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত আরববাসী বলে ওঠে, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি বলেন আল আমিন, আল্লাহু আকবার, আপনি বলেন আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি কোনোদিন মিথ্যা বলবেন না। ওরে আয়েশা শোনো, ওই দিন আমি বলেছিলাম বনি কুরাইজা, বনি হাশেম, বনি মুত্তালিবকে ডেকে বলেছিলাম, আর গোত্রদেরকে ডেকে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সঙ্গে সঙ্গে সমস্ত গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। আমি তখন দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছিলাম আয়েশা। দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আমি যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে হুকুম নিয়া তায়েফের জমিনে যখন গিয়েছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের জমিনে যাওয়ার পরে আমি যখন বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ওই তায়েফবাসীর দুষ্ট কাফেরেরা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে রে আয়েশা, আমার পিঠের মধ্যে কঙ্কর নিক্ষেপ করেছে, আমার পিঠ থেকে রক্ত বাহির হইতে হইতে আমার পিঠ পুরাটাই রক্তে রঞ্জিত হয়ে গেছে রে আয়েশা। শুধু আমার পিঠ রক্তে রঞ্জিত হয় নাই, আমার পিঠ থেকে রক্ত পড়ে আমার জুতার সঙ্গে লেগে গিয়েছে রে আয়েশা। আজকে সেই দাগ তুমি দেখতেছো। ওরে আয়েশা, তুমি শোনো, আমি তোমাকে বলে যাই, আমার গুনাহগার উম্মত যখন ময়দানে মাহশরে গিয়ে যখন কাঠগড়ায় যখন ময়দানে মাহশরে উঠবে, যখন আয়েশা যখন ওই সময় আমার গুনাহগার উম্মত থেকে যাবে, আমার গুনাহগার উম্মত যখন সামনে যাইতে পারবে না রে আয়েশা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে আমার পিঠটি দেখে বলবো, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমার নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের
উম্মতের জন্য পিঠের মধ্যে পাথর খেয়েছি। আরে আয়েশা শোনো, শুধু আমি আল্লাহর কাছে এই কথাই বলবো না, আমি আল্লাহর কাছে এই কথাই বলতে বাধ্য হব, আল্লাহ আমি আমার উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। আরে আয়েশা শোনো, আমি নবী আল্লাহর দরবারে বলবো, আয় আল্লাহ আমি 70 জন সাহাবার জানাজা পড়াইছি, আমি আল্লাহর দরবারে এই কথা বলবো, ইসলাম মানার কারণে সুমাইয়াকে বর্ষা দিয়ে নিক্ষেপ করে মারিয়ে ফেলে দেওয়া হয়েছে, আমি আল্লাহর দরবারে এই কথা বলবো, আমার প্রাণের চাইতে প্রিয় চাচার কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। আরে আয়েশা শোনো, এই সমস্ত কষ্টের কথা বলার পরে আমি আল্লাহর দরবারে সবকিছু যখন পেশ করব, আল্লাহ পাকের দরবারে যখন আমার গুনাহগার উম্মতগুলো থেকে যাবে রে আয়েশা, আমি এই কথা বলার দ্বারাই আমি আমার গুনাহগার উম্মতের নাজাত চাইব রে আয়েশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে কত ভালোবাসেন রে ভাই। এই রাসূলের কথা যারা মেনেছে তারাই সাহাবী হয়ে গেছে, যারাই মেনেছে তারাই কি হয়ে গেছে, সোনালী যুগের সোনালী হয়ে গেছে, যারা দেখেছে মেনেছে তারাই সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেছে এই কথা মানতে হবে, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে, যখন বলেছে এই কথা মানা যাবে না, সঙ্গে সঙ্গে ওই কথা ছেড়ে দিয়েছে, যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। ও বন্ধু, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমার আপনারা ইবাদত করতে গেলে পাথর খাইতে হয় না, আমার আপনাকে ইবাদত করতে গেলে আমাদেরকে কেউ বাধা দিতে পারে না, আমাকে আপনাকে ইবাদত করতে গেলে আমার শরীর থেকে রক্ত বাহির হয় না। আজকে আমি যদি রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারি, ও বন্ধু একটা কথা মনে রাখেন, কবরে আমার সঙ্গে কিছু যাইবে না। আমি যদি দাঁড়িয়ে রাখতে পারি আমার রাসূলের সুন্নাত মানার কারণে আমার কবরের মধ্যে আমার সুন্নাত যাইবে। আর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, মায়া ফিল জান্নাহ, ওই বান্দা ওই উম্মত আমি আর রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সাহাবায়ে কেরাম রাসূলকে এত পরিমাণ ভালোবাসছে রে ভাই, যখন শুনেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যখন শুনেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক একটা কাজের জন্য ডাক দিয়েছে, জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমি আপনি তাহলে কেমন মুসলমান যে রাসূলের আদর্শ মানতে গেলে আমার আপনার বাধা? আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ভালোবাসা সম্পর্ক স্থাপন করা, আল্লাহ পাক বলেন আমার সাথে ভালোবাসা করতে হলে একটা ছোট্ট মাপকাঠি আছে, এটা বলে আমি শেষ করে দেব। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে যেই ব্যক্তি ভালোবাসা করতে চায়, আমার সঙ্গে যেই ব্যক্তি ভালোবাসা রাখতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তি যেন পয়গম্বরের সঙ্গে ভালোবাসা রাখে। পয়গম্বর বলেন আমার সঙ্গে যারা ভালোবাসা রাখতে চায়, আমাকে ভালোবাসার মাপকাঠি হলো মায়া ফিল জান্নাতে যাইতে চাইলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে, তাহলে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাইতে পারবে। এখন বলবেন হুজুর নামাজই পড়ি না, সুন্নাত দূরে থাকে, কথা বুঝেন না? নামাজই তো পড়ি না, সুন্নাত দূরে থাক। আমি আপনি কত দামি উম্মত, এটা আমি আপনি যদি বুঝতাম, তাহলে আজকে মসজিদে দেখলাম এক কাতার মুসল্লি হয়েছে, জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি হইতো এক চাইতে বেশি মুসল্লি 5 ওয়াক্ত নামাজে হইতো। কথা বুঝতেছেন না ভাই? আপনারা অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, এক সময় 2 টাকার নোটে দোয়েল পাখির ছবি ছাপানো হয়েছিল, দেখেছেন তো? কি জন্য? বলে এটা জাতীয় পাখি। আপনি সংসদ ভবনে যদি কোনোদিন যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি কোনোদিন যান, তাহলে দেখবেন ওই জায়গাতে দোয়েল পাখির ছবি দেওয়া আছে। বলে কেন? বলে এটা জাতীয় পাখি, এই জন্য এখানে দেওয়া হয়েছে। কিন্তু দোয়েল পাখি যদি জানতো যে বাংলাদেশ থেকে আমাকে জাতীয় ঘোষণা করা হয়েছে, খোদার কসম দোয়েল পাখি কোনোদিন নোংরা জায়গায় আবর্জনায় বসতো না। কথা বুঝতেছেন তো? কিন্তু দোয়েল পাখির কপাল খারাপ, দোয়েল পাখি বুঝে না, এই জন্য নোংরা জায়গায় বসে, যার কারণে এই দোয়েল পাখি নিজের মান আর সম্মান হারিয়েছে। আমি আপনি ওর কপাল পোড়া, আমি আপনি যে কি দামি উম্মত যদি জানতাম, আমার বাড়ির পাশে যতই মেলা হোক না কেন, আমার বাড়ির পাশে যতই বড় আয়োজন হোক না কেন, ইহুদি খ্রিস্টানের আয়োজনে আমি মুসলমান কোনোদিন যাইতে পারতাম না।
কিন্তু আফসোস লাগে আমি আমার জিন্দেগির বয়স হওয়ার পর থেকে নামাজ পড়ি, কোনোদিন আমার নামাজের পিছনে আমার নামাজের সাথে একজন ইহুদি খ্রিস্টান বিধর্মীকে পাইলাম না। আমি ঈদের নামাজ পড়িয়েছি, এবার বিশাল একটা ঈদগায় আমি পুরো ঈদগায় বয়ান করেছি, একজন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুকে আমি পাই নাই। আমি কুরবানি করে নিজ হাতে ভাই একটা গ্রামে আমি কোনোদিন দেখি নাই যে একটা কুরবানি করার জন্য তারা শরীক হয়েছে। আমাদের উৎসবে তারা কোনোদিন শরীক হয় না। আমি কত বড় নির্লজ্জ, আমি কত বড় বেহায়া, আমি কত বড় শরম ছাড়া যে আমি ইহুদি খ্রিস্টানের আমি একটা বিধর্মীদের অনুষ্ঠানে মুসলমান হয়ে ইমানের দৌলত থাকা সত্ত্বেও আল্লাহ এত সম্মান দেওয়া সত্ত্বেও নিজের সম্মান নিজে বিলীন করে জাহান্নামে যাওয়ার রাস্তা আমরা সহজ করতেছি। এর চাইতে আর কি দুঃখের কথা আছে ভাই বলেন? এর চাইতে কোনো দুঃখের কথা আছে? আল্লাহর সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ, এ ভাই সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। একটা কথা মনে পড়ে, গল্পে গল্পে মনে পড়ে যায়, বাংলাদেশ প্রধানমন্ত্রী আপনাদের এলাকারই বউ, আপনাদের এলাকা বউ না, যাই হোক প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রধানমন্ত্রী একটা ফটো দেওয়ালের মধ্যে লাগানো আছে, কথা বুঝবেন কিন্তু ভাই। বাংলাদেশ প্রধানমন্ত্রীর ফটো কোথায় লাগানো আছে? দেওয়ালের মধ্যে লাগানো আছে। কে বা কাহারা দুষ্ট প্রকৃতির লোক ওই দেওয়ালের মধ্যে কাদো নিক্ষেপ করেছে, কাদোটা এমন জায়গায় গিয়ে পড়েছে প্রধানমন্ত্রীর মুখ বরাবর। একজন যুবক ওই রাস্তা দিয়ে যাইতেছে আর চিন্তা করে, হাই রে হাই, এ যাই হোক না কেন এ তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, এর মুখের মধ্যে কাদো থাকবে, এটা তো আমি সহ্য করতে পারি না, তাহলে কি করা যায়? ওই যুবক নিজের জামা খুলে প্রধানমন্ত্রী কাদো মোছা শুরু করে দিয়েছে। একটু পর কিছু ইউটিউব ভাইয়েরা আছে, কিছু ফেসবুক ব্লগার আছে, এরা দৃশ্যটা নোট করছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেছে, প্রধানমন্ত্রী দেখে এত খুশি হয়েছে, তাকে প্রধান কার্যালয়ে দাওয়াতি মেহমান হিসেবে গ্রহণ করেছে। বলে শুধু দাওয়াতি মেহমান হিসেবে গ্রহণ করে নাই, তাহাকে বাংলাদেশি টাকায় ৭৫ লক্ষ টাকা দিয়েছে, এমন একটা চাকরি দিয়েছে যেই চাকরির দ্বারায় সেও খাবে, তার ছেলেও খাবে, তার নাতিও খাবে, মানে দুনিয়ার জিন্দেগি পরিষ্কার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি আপনি তো সরকারে দু আলমের, আমি আপনি তো উম্মত, আমি আপনি দামি উম্মত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করবে, আমার সঙ্গে সম্পর্ক রাখবে, সাধারণ দুনিয়ার মধ্যে ৫৫,০০০ বর্গ মাইলের মধ্যে একটা ছোট্ট প্রধানমন্ত্রীর সঙ্গে, এই ছোট্ট দেশের একটা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখার কারণে যদি এই প্রধানমন্ত্রী খুশি হয়ে এই ৬৩ বছরের জিন্দেগি, এই ৬০ বছরের জিন্দেগি, ৮০ বছরের জিন্দেগি খুশি হয়ে তাকে হাদিয়া তোহফা দিতে পারে, তাহলে সমগ্র জাহানের মালিক, সমগ্র বিশ্বের মালিক, সমগ্র পৃথিবীর মালিক এই প্রধানমন্ত্রীর মালিক, আমার আপনার মালিক, এই মালিককে যদি আমি আর আপনি খুশি করতে পারি ভাই, শুধু দুনিয়া নয়, পয়গম্বরে আরবি বলে দুনিয়া তো তুচ্ছ একটা জায়গা, ময়দানে মাহশরে ইজ্জতের সাথে উঠাইয়া আল্লাহ পাক বলেন ফুলসিরাত পার করিয়া জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবে না, আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ নিজে ওই বান্দার সঙ্গে দিদার লাভ করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সামিয়ানার বাহিরে আওয়াজ যাইতে পারে। কালকে সকালে সবাই এখানে গিয়ে সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। উপস্থিত ছাত্র ভাই সহ যারা উপস্থিত আছি ভাই, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আমার আপনার জিন্দেগি অতি অল্প জিন্দেগি। আমি আপনি এই হাত দিয়ে দেখেন কত মানুষকে দাফন করেছি, কারণ এই দুনিয়াটা হচ্ছে বড়ই স্বার্থপরের জায়গা, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর। আমি আমার নিজের দাদাকে কবরের মধ্যে রেখেছি, কারণ আমার দাদার হায়াত শেষ হয়ে গেছে। দুনিয়া আমার দাদাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঘা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। আমি আমার কত আত্মীয় স্বজনকে দেখেছি, দুনিয়া ঘা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। পয়গম্বরের হায়াত শেষ, দুনিয়া বাহির করে দিয়েছে। সাহাবায়ে কেরামের হায়াত শেষ, দুনিয়া বাহির করে দিয়েছে। আমার আপনার যখন হায়াত শেষ হবে, খোদার কসম, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি ক্ষমতাশালী হইতে পারেন, আপনি পৃথিবীর বাদশাহ হইতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনার আমার যখন হায়াত শেষ হবে, দুনিয়া আমাকে আপনাকে সেকেন্ডের মধ্যে বাহির করে দিবে, থাকার কোনো পরিবেশ হইবে না।
পয়গম্বর আরবি বলেন, যদি কেউ কোনো সময় কোনো বান্দা কোনো উম্মত যদি মৃত্যুকে ভুলে যায় যে আমাকে পরলোক গমন করতে হবে, তাহলে ওই বান্দার জন্য, তাহলে তাহার জন্য আল্লাহ পাক নগদ 3টা শাস্তি দান করে। এই 3টা সবক দিয়ে চলে যাব, মুখস্থ রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? মুখস্থ করবেন তো ভাই? নগদ কয়টা শাস্তি? কয়টা শাস্তি? 1 নম্বর শাস্তি, যদি কোনো বান্দা মৃত্যুকে ভুলে যায় যে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়ায় আমার সবকিছু, তাহলে ওই বান্দার 1 নম্বর শাস্তি, ওই বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতই ধন সম্পদ মান সম্মান চাই দিক না কেন, ওই ধন সম্পদে জিন্দেগিটা তুচ্ছ মনে করবে। আল্লাহ যাই দিক না কেন জিন্দগি কি মনে করবে? তুচ্ছ। মানে কি? আমি 1 বিঘা জমি কিনেছি, আর 1 বিঘা করতে হবে, আমি একটা দোকান করেছি, আর একটা দোকান করতে হবে, এইরকম শুধু বাড়তি হতে থাকবে, মনের মধ্যে তৃপ্তি আর শান্তি পাবে না। বুঝতেছেন তো কথা আমার? এরকম হয় কি হয় না? আমাদের হয়, আমার হয়, আপনাদের হয় না। আপনার রংপুরের মানুষ খুব ভালো ভাই, আমার শুধু হয়, আপনাদের হয় না। 2 নম্বর বলা হয়েছে, ওই ব্যক্তি যদি মৃত্যুকে ভুলে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নগদ যে শাস্তি দেয়, সেই শাস্তি হচ্ছে, ও যতই টাকাওয়ালা হোক না কেন, ও যতই ধন সম্পদওয়ালা হোক না কেন, ও যত বড়ই দানশীল হোক না কেন, দানশীল হলেও, টাকাওয়ালা হলেও, এ যাই হোক, ওই ব্যক্তি ইবাদতগার হোক, মসজিদের কোণা দখল করে নিয়েছে, কারো জায়গা নাই, তসবিহ টিপতে টিপতে ছিঁড়ে ফেলে দিয়েছে, ইবাদত করতে করতে ইবাদতগার হয়ে গেছে, বলে যতই ইবাদত করুক, ওর ভিতরে যদি মৃত্যুর ভয় না থাকে, ওর ইবাদতের দ্বারাই কোনো মজাই আসবে না। আজকে আমি যুবক চিন্তা করি, আমার ভয়ে গ্রাম কাঁপে। আজকে আমি যুবক চিন্তা করি, আমার ভয়ে এলাকা কাঁপে। আরে যুবক, তুমি মনে রাখো, তুমি যখন আরশে আজিমের দরবারে গিয়ে, তুমি যখন মাওলার দরবারে একটা সিজদা করো, তোমার ওই এক সিজদার কারণে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপে। আজকে আমি মনে করি আমি ক্ষমতাশীল, এজন্য বলেছেন পয়গম্বর, যখন তুমি এইরকম মৃত্যুকে ভুলে যাবে, যতই ইবাদত করে, ইবাদতের মধ্যে মজা আসবে না। 3 নম্বর সবক মনে রাখবেন, ওই বান্দা কোন সময় তওবা করতে চাইলেও তওবা করতে পারবে না। কালকে তওবা করবো, আমি আজকে দাওয়াত দিয়ে যাই, ভাই আসেন নামাজ পড়ি, এখন তো বয়সই হয়নি, কেবল তো বয়স হচ্ছে, আরো কিছুদিন যাক রে ভাই। বলে কি বলে না? এরকম কথা মনে হয় মিথ্যা বললাম। বলে কি বলে না ভাই? বলেন, বলে তো এরকম যে এখনই দাওয়াত দিচ্ছেন, কেবল তো সবাই বিয়ে করেছি রে ভাই, দাঁড়াও না কেন একটু। এই জন্য আমরা সতর্ক হই, ঠিক আছে ইনশাআল্লাহ। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহকে ভালোবাসার কারণে একটা হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছিল, বান্দা শোনো, যদি কোনো বান্দা কোনো গ্রাম থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারে, আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহর সঙ্গে তাআল্লুক জুড়তে পারে, তাহলে ওই বান্দার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওই বান্দাকে ভালোবাসি। আমি শুধু একাই ভালোবাসি না, আসমানের মধ্যে যে 4 জন ফেরেশতারা আছে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ যে 4 জন বড় বড় ফেরেশতা, ওই সমস্ত ফেরেশতাদেরকেও আমি আল্লাহ হুকুম দিই, তোমরা ওই বান্দাকে ভালোবাসবে। ওই আসমানের ফেরেশতারা বলে, আমরা যখন এই হুকুম পাই, তখন সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জানাইয়া দিই। আসমানের সমস্ত ফেরেশতারা বলে, আমরা যখন এই হুকুম পাই, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে জানাইয়া দিই। জমিনের ফেরেশতারা বলে, আমরা যখন এই হুকুম পাই, জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুকদেরকে আমরা জানাইয়া দিই। মোট কথা একটাই হইল ভাই, সর্বশেষ বলতে চাই, কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারে, শুধু দুনিয়া নয়, আখিরাত নয়, ওই ব্যক্তির সরাসরি দিদার হবে রব্বে কারীমের সাথে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমার উস্তাদ চলে আসছেন ভাই, অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি, বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ পাক যেই সামান্য কথা বললাম, এই কথাগুলোর উপর আমল করার জন্য কবুল করে নিন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।